ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে সপ্তাহে 2টো করে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। তার ধারাবাহিকতায় আজকে সপ্তাহের প্রথম ভিডিও দেওয়ার চেষ্টা করছি। এখন থেকে আপনারা আমি সময় সুযোগ হইলে আপনারা সপ্তাহে আরেকটা করে ভিডিও পাবেন। আজকে কিছু বিষয় নিয়ে একেবারে গতানুগতিক বিষয় না, একটু শিক্ষণীয় বিষয়, যে বিষয়গুলো আপনাদের অবশ্যই জানতে হবে। না জানলে আসলে আপনি বাজারে টিকে থাকতে পারবেন না। সেই বিষয়গুলো নিয়েই আজকে একটু আলাপ আলোচনা করব। তো তার আগে চলেন যা দেখি যে ফার্স্টে আমার হচ্ছে আজকে প্রথম গেইনারে মানে ফার্স্ট গেইনারে কারা কারা ছিল। এই যে আইএসএন, কেপিপিএল, অগ্নি, বিকন ফার্মা, সুরিত, মনোস্পোল, আনলিমাই আর্ট, সোনালী আঁশ। তো বেশ ভালো করছে এগুলা। একটু ভালো লাগতেছে কেন, কি কারণে ভালো লাগতেছে? আসলে আপনারা এতদিন যেইটা দেখছেন তার বিপরীত বিষয়গুলা আজকে একটু হয়েছে। যেমন আপনার ইসলামী ব্যাংক 3.5% কাছাকাছি হচ্ছে মাইনাস হয়েছে, বাট ইন্ডেক্স পজিটিভ হয়েছে। এই ইসলামী ব্যাংক প্রচুর পরিমাণে আমাদেরকে ডিস্টার্ব করতেছিল আর কি। তো ইসলামী ব্যাংক বাড়লে ইন্ডেক্স বাড়ে, ইসলামী ব্যাংক কমলে ইন্ডেক্স কমে। এই বিষয়গুলা আমরা গত কয়েকদিন বেশ লক্ষণীয়ভাবে অবজারভেশন করতে পারছি যে ইন্ডেক্সের সাথে ইসলামী ব্যাংকের কোথাও না কোথাও একটা যোগ সাজস আছে। ইসলামী ব্যাংক আজকে ভালো দিক যে ইসলামী ব্যাংক নেগেটিভ হয়েছে, বাট ইন্ডেক্স পজিটিভ হয়েছে। তো চলেন আজকে কথা আর বেশি বাড়াবো না, চলেন ইন্ডেক্সের কি অবস্থা, ইন্ডেক্সের চার্টটা একটু দেখে আসি। দেখলে আপনারা একেবারে ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। এই যে দেখেন ইন্ডেক্সের চার্ট। আমি ইন্ডেক্সের কি বলেছিলাম আগের ভিডিওতে, যে ইন্ডেক্সের গন্তব্য ঘুরে ফিরে সেই 5,000-এর ঘরে। হ্যাঁ, এর মাঝে যে উত্থান পাথান করবে না এমন না বিষয়টা, সে আপ ডাউন করবে। তবে আজকের বাড়তি দেখে বা আজকের বাড়া দেখে এইটা মনে করেন না যে ইন্ডেক্স মনে হয় এখান থেকেই আপট্রেন্ডে যাচ্ছে। হ্যাঁ, আপনি কখন কনফার্মেশন হবেন? এই যে এইখানে একটা রেজিস্ট্যান্স আঁকিয়ে রাখছি আমি, এই রেজিস্ট্যান্স যদি ব্রেকআউট করতে পারে এবং নিচে ভালো ভলিউমে, যে আগের চাইতে ভালো একটা ভলিউম দিয়ে ব্রেকআউট করে, দেন আপনারা তখন কনফার্মেশন পাবেন যে না, এখন ইন্ডেক্স আপ ট্রেন্ড মুডেই আছে বা আপ ট্রেন্ডেই থাকবে। বাট যতক্ষণ না পর্যন্ত, আমি আবারও বলছি, যতক্ষণ না পর্যন্ত এই রেজিস্ট্যান্সকে মানে হচ্ছে 5,248-কে ব্রেকআউট করতে পারছে, ততক্ষণ পর্যন্ত ও আগের অ্যানালাইসিস মানে কারেক্টিভ মুডটা বলবৎ থাকবে। এখন আপনারা বলতে পারেন ভাই তাহলে কারেক্টিভ মুড হলে কত পর্যন্ত আসতে পারে? ওই যে সেম কথাই, এই যে 5,000-এর ঘর, এই যে বক্স আঁকিয়ে রাখছি, এই বক্সের মধ্যে সে আসলেও আসতে পারে, যদি না সে ব্রেকআউট দিয়ে উপরের দিকে যাচ্ছে। সো আপনারা ইন্ডেক্সটা একটু অবজারভেশনে রাখবেন, ইন্ডেক্সটা একটু পর্যবেক্ষণে রাখবেন, কারণ ইন্ডেক্সের সাথে অনেক কিছুই আমাদের দেখতে হয় বা আমাদের সইতে হয়। যাই হোক, এই হচ্ছে গেল ইন্ডেক্স নিয়ে আলোচনা। এইবার চলেন কিছু স্টক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। খুব বহুল আলোচিত স্টকগুলা, অনেকেই এই স্টকগুলা নিয়ে ধরা খেয়ে বসে আছে বা অনেকের হাতে আছে, ভুল জায়গায় এন্ট্রি নিয়ে তারা বসে আছে। তো সেই স্টকগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করব। আপনাদের অনেকেই এই বিষয়গুলো নিয়ে কমেন্টসে জানিয়েছেন বা পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে নক করে জানিয়েছেন যে ওই স্টকগুলোর কি অবস্থা, একটু পারলে অ্যানালাইসিস দিন। সো চলেন সেই স্টকগুলোর একটু অ্যানালাইসিস দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আপনাদেরকে অগ্নিটা নিয়ে আমি একটু আলোচনা করব। অগ্নি যখন এই রেঞ্জে যায় তখন আমি বেশ স্ট্রংলি বলেছিলাম যে কারেক্টিভ মুড আসতে চলেছে। দেখেন এই যে কত দূর কারেকশন হয়েছে। অনেকেই এই লেভেলে কিনেছে, অনেকে এই লেভেলে কিনেছে, অনেকে এই লেভেলেও কিনে আটকে আছে। তারা এই মুহূর্তে কি করবেন বা এই স্টকটার আজকে কি ঘটে গেল সেই বিষয়টা নিয়ে একেবারে ডিপলি আলোচনা করব। দেখেন, আমরা বাজারে যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি বা যারা টুকটাক অ্যানালাইসিস জানেন, এটাকে আমি বলি নর্মাল অ্যানালাইসিস। সো এই নর্মাল অ্যানালাইসিস যারা জানেন তারা কি করেছে, অগ্নির এইখানে একটা সাপোর্ট ছিল, একেবারে আপনি অস্বীকার করতে পারবেন না, অগ্নির এইখানে একটা সাপোর্ট ছিল। দেখেন এর পরের সাপোর্টটা কোথায়, এর পরের সাপোর্ট এইটা, মানে 22 টাকা 50 পয়সার ঘরে, আর এবং আগের সাপোর্টটা কোথায় ছিল, 24 টাকা 50 পয়সার ঘরে। এখন দেখেন কি হয়েছে, এই যে 24 টাকা 50 পয়সার ঘরের যে সাপোর্টটা আছে, এই সাপোর্টটা কিন্তু ব্রেক ডাউন করে দিয়েছে। ব্রেক ডাউন করে আবার একটু উপরের দিকে গেছে, এইখানে অনেকে কিনছে, এইখানে যারা কিনছে তাদের কোনো ভুল নাই, তারা ঠিক আছে।
কারণ কি? কারণ হচ্ছে বাজারের লিকুইডিটি। আপনাকে লিকুইডিটিটা বুঝতে হবে যে লিকুইডিটি কি জিনিস। দেখেন, আমরা বাজারে সচরাচর অনেকেই কি করি, অনেকেই যারা এইখানে কিনেছে, আমিও কিনেছি, অনেকেই না আমিও এইখানে কিনেছি, আপনাদের কাছে অকপটে স্বীকার করলাম আমিও কিনেছি। এইখানে যারা কিনেছে, এই সাপোর্ট যখন ব্রেক করছে, এইখানে কেনার পরে একটু উপরের দিকে গেছে, যখন এই সাপোর্টটা ব্রেক করছে, এই নর্মাল সাপোর্টটা ব্রেক করছে, অনেকেই যারা এখানে কিনেছিলেন তারা এখানে এসএলটা নিয়ে নিছে একেবারে 100%। যারা টেকনিক্যাল অ্যানালিসিস টুকটাক জানেন তারা এই জায়গাটা থেকেই এসএলটা নিয়েছে। এসএলটা নিয়েছে বলতে কি, আপনাকে জোর করে এসএলটা নেয়াইছে। তার মানে কি, আপনি শেয়ারটা এইখানে কিনলেন, এই ক্যান্ডেলে কিনছেন, 25 টাকার ঘরে কিনছেন, যখনই এটা ব্রেকডাউন করে ক্লোজ দিছে, এইখানে যখন 24 টাকার ঘরে চলে আসছে, তখন কিন্তু অনেকেই এই জায়গাটাতে এসএল নিছে। এসএল নেওয়ার পরে কি হয়েছে, এই যে দেখেন, তারা ভাবছে যে আমি এখানে এসএলটা নিলাম, পরবর্তী সাপোর্ট কততে, পরবর্তী সাপোর্ট হচ্ছে 22.50-এ। যখন 22.50-এ আসবে তখন আমি এটাকে আবার কিনবো। সো দেখেন, এইখানে কিন্তু 22.50-এ আসে নাই, আপনাকে আনাই নাই। এরা স্মার্ট মানির খেলা। এই খেলাগুলো আপনাদেরকে বুঝতে হবে যে এই জায়গাটা, আমি কিন্তু এই স্টকটা বিক্রি করি নাই। অনেকেই আমার সাথে যারা ট্রেড করেন বা আমার স্টুডেন্ট যারা আছেন বা বাইরে থেকে অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, ভাই অগ্নিটা তাহলে কি করব? আমি বলছি হোল্ড করেন। আমি নিজেও হোল্ড করতেছি। কারণ কি? কারণটা আপনাদেরকে এখানে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি। দেখেন, এইখানে যারা এসএলটা নিছে তারা এই জায়গাটা থেকে কেনার সুযোগ নিছে, কিন্তু এইখানে তাদের কেনার সুযোগ হয় না। এবং যারা বিক্রি করছে তারা আজকে মাথায় হাত, তাদের আজকে মাথায় হাত যে অলরেডি বেড়ে গেছে, তাহলে সেটা আমি বিক্রি কেন করলাম? এই জায়গাটাতে, এই পুরা জায়গাটা থেকে বলে লিকুইডিটি গ্রাফট করছে এইখানে। আসলে আমাদের শেয়ার বাজার বলেন বা অন্যান্য ফরেক্স মার্কেট বলেন বা অন্যান্য যে কোনো শেয়ার বাজার বলেন, শেয়ার বাজার চলেই লিকুইডিটির উপরে। যতক্ষণ না পর্যন্ত লিকুইডিটি নিচ্ছে না, ততক্ষণ পর্যন্ত শেয়ারটা আপ ট্রেন্ডে যাবে না। দেখেন, এইখানকার সাপোর্টটা ভেঙে এই নিচের দিকে আসছে, অনেকেরই এসএল হান্টিং করছে, লিকুইডিটিটা নিয়ে নিছে, দেন সে উপরের দিকে যাচ্ছে। এখন বলবেন যে ভাই লিকুইডিটি কি জিনিস, এই যে আপনাকে বুঝাই দিলাম লিকুইডিটি কি। এর চেয়ে যদি ডিপলি বুঝতে চান তাহলে ভাই আসলে আমার কোর্স আছে, সেটা চাইলে আপনারা করে নিতে পারেন। তো যাই হোক, এই বিষয়গুলো আমি ডিপলি আমার কোর্সে বা আমার স্টুডেন্টদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এই লিকুইডিটি আমি সবসময় বলছি যে এইখানে লিকুইডিটি হচ্ছে, আমরা এই জায়গাটাতে কিনছি এবং আজকে যখন এই স্টকটা বাড়া শুরু করে তখন আমরা এই স্টকটাকে কেনার চেষ্টা করেছি এবং আমরা অনেকেই কিনতে পেরেছি, আমি নিজেও কিনেছি। এখন ভাই আপনারা কিভাবে চিন্তা করেন সেই বিষয়গুলো আসলে আপনাদের বিষয়। তো চলেন আমি কিনেছি কিনা বা কিনাইছি কিনা সেটা একটু দেখে আসি। এই যে দেখেন, এই যে আজকে যে আমার একটা গ্রুপ আছে, আমার একটা ট্রেডিং গ্রুপ আছে এবং আমার স্টুডেন্ট যারা থাকে ওনাদেরকে একটা সাপোর্ট দেওয়া হয়। সেই সাপোর্টের মধ্যে আমি যেখানে বলেছিলাম যে 10:50 আমি কি বলেছি, অগ্নি যাদের হাতে আছে তারা চাইলে হোল্ডিং বাড়াতে পারেন 23.60-এর আশেপাশে। 23.60-এই যে নিতে হবে এমন না, এর আশেপাশে পাইলে আমরা নিব। তাই 23.70, 23.80 বা 23.50 যে যেভাবে পেরেছি আমরা নেয়ার চেষ্টা করেছি। তো আজকে দেখেন, অগ্নি একটা সময় হল্ট হয়েছিল, শেষে ক্লোজিংয়ের সময় হয়তো বা একটু অ্যাডজাস্টমেন্টের সময় হলটা ছেড়ে দিছে, সেটা ভিন্ন কথা। বাট এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে, কিভাবে ট্রেড প্ল্যান করতে হয়, কিভাবে কি করতে হয়। আসলে আপনাদেরকে প্যানিক দিয়ে এই স্টকগুলা আপনাদের হাত থেকে নিয়েছে গতকালকেই যখন এই ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেল অনেকেই সেল করে দিছে, অনেকেই। দেখেন, আজকে তাদের মাথায় হাত। যারা এখানে কিনছিল তাদের কিন্তু আজকে কেনা দামে চলে আসছে শেয়ারটা, বা অনেকেরই প্রফিট হয়ে গেছে। আপনারা কিভাবে আইডেন্টিফাই করবেন, কিভাবে কি করবেন, সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়। আমি আমারটা বললাম। এখন বলবেন ভাই অগ্নি গেলে কত দূর পর্যন্ত যেতে পারে? ভাই কেবল তো বাড়া শুরু করছে, আসুক, যাক না, দেখি না কি হয়, আপনাদেরকে আপডেট জানাবো। আমি আপডেট জানাবো, ঠিক আছে? ওকে, এইভাবে করেই আসলে আপনাদেরকে ধোকা দেয় স্মার্ট মানি। ওরা এইভাবে করেই আপনাদেরকে ম্যানিপুলেশন করে। আমি বারবার বলি একটা কথা, ম্যানিপুলেশনের বিষয়। তো বাজারে এইভাবে করেই ম্যানিপুলেশন করে, এইভাবে করেই সাধারণ বিনিয়োগকারীরা ঠগে। আসলে আপনারা যা কিনবেন ভাই এই লেভেলে জীবনেও কিনবেন না। আপনারা যখন এই স্টকটা ডাবল হয়ে যায় তখন আপনারা এই ধরনের স্টকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেন। আসলে এন্ট্রি এইখানে না ভাই। যারা এখানে এন্ট্রি নিচ্ছে তাদের কি অবস্থা? এখন এই স্টকটা যদি পরপর 2-3 দিনও হল থাকে, তারপরেও এই প্রাইস পাইতে তার খুবই কষ্ট হয়ে যাবে। যাই হোক, আমি আমার কথা বললাম, এখন সিদ্ধান্ত আপনাদের। আমার মেসেজ যা দেওয়ার ছিল অগ্নি নিয়ে আপনাদেরকে দিলাম। এর পরের স্টকটা চলে যাই। এর পরের স্টকটা হচ্ছে মনোস্পল। দেখেন, মনোস্পলেরও সেম একই অবস্থা। এই যে দেখেন, এইখানে একটা সাপোর্ট জোন ওরা ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করছে।
এই জায়গাগুলোতে ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পরে দেন এই সাপোর্টটা ভাঙাইছে, ভাঙানোর পরে এইখানে আপনাকে এসএলটা হিট করাইছে, মানে স্টপ লসটা আপনাকে হিট করাইছে। আপনি যদি এই ক্যান্ডেল এন্ট্রি নেন, এই ক্যান্ডেল এন্ট্রি নেন বা এইখানে এন্ট্রি নিছেন, আপনার এসএলটা এইখানে হিট করাইছে। হিট করার পরে আপনি কি চিন্তা করছেন যে আমার এই সাপোর্টটা ভাঙছে, পরবর্তী সাপোর্ট কোথায়? পরবর্তী সাপোর্ট 100 টাকায়। আগের সাপোর্ট কোথায় ছিল? 115 টাকা। তাহলে আমি 15 টাকা কমে পাবো। দেখেন আপনাকে 15 টাকা কমে দেয় নাই, আনেই নেই এই পর্যন্ত। তো এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যে এখানে কি হয়েছে। ভাই এইখানে অর্ডার ব্লক ছিল, এইখানে সুন্দর করে একটা অর্ডার ব্লক ছিল, এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। এখানে একদম পিওর একটা অর্ডার ব্লক ছিল, এসএমসি স্মার্ট মানি কনসেপ্ট অনুযায়ী। সো এইখানে অর্ডার ব্লককে ট্যাপ করেই উপরে উঠছে। যাই হোক, এই যে দেখেন, আপনি মনে করছেন যে আপনাকে এইখানে দিবে, না ওরা দেয় নাই। কারণ এইটুকু যে লিকুইডিটিটা ছিল, যে এসএলটা ছিল, সেই এসএলটা ওরা হান্টিং করেছে, শিকার করে নিয়েছে বা লিকুইডিটিটা নিয়ে নিয়েছে। এই হচ্ছে লিকুইডিটির বিষয়। এইখানে লিকুইডিটি নিয়েছে, এখন এই শেয়ারটা বাড়া শুরু করছে। আপনারা কিভাবে দেখেন আমি জানি না। দেখেন এই যে 113 টাকা 20 পয়সা ক্লোজ দিছে, এটা কিন্তু আজকে আমরা কিনেছি। এই যে দেখেন, এই যে উপরেরটা, এই যে আগের মেসেজেরই সেই সেম মেসেজের মধ্যে 10:46 আমি কি বলেছিলাম, যাদের হাতে মনোস্পল আছে তারা চাইলে হোল্ডিং বাড়াতে পারেন 105 টাকার আশেপাশে। তার মানে কি, মনোস্পল যারা আগে থেকে কিনেছিল একটু বেশি দামে, আমি নিজেও কিনে রেখেছিলাম একটু বেশি দামে, কিন্তু আজকে অ্যাভারেজ ডাউন করেছে 105 টাকার ঘরে। হয়তো বা অনেকে 105 টাকায় পাইছে, 106 টাকায় পাইছে, 160 টাকায় পাইছে, যাই হোক পাইছে। তো এই স্টকটা, এইগুলো আপনাদেরকে বুঝতে হবে যে কোন স্টকটা কি হচ্ছে। সো আমি এই জায়গা থেকে আমি সুন্দর মতো অবজারভেশন রেখেছিলাম, লিকুইডিটি নিচে, এখন কখন কোন সময় একটা বুলিশ সিগন্যাল আমি পাই, সেই অনুযায়ী এইখানে ট্রেড করার চেষ্টা করেছি এবং মোটামুটি একটা সফল হয়েছি। যাই হোক, এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে যে লিকুইডিটি কি জিনিস। এই পুরা জায়গাটা আপনার লিকুইডিটি নিয়েছে। এবং দেখেন, এই যে এইখানে যে নেক্সট যে সাপোর্ট ছিল, এই সাপোর্টের কাছেও আসবে না, ওরা আনবে না, ওরা ইচ্ছা করে আনবে না। আপনারা জানে যে আপনি কিভাবে অ্যানালাইসিস করেন। তো আসলে ভাই, স্মার্ট মানি ওদের সাথে চলতে গেলে ওদের চাইতে চতুর আপনাকে হতে হবে। ওদের চাইতে চতুর যদি না হইতে পারেন, তাহলে এই বাজারে জীবনেও টিকতে পারবেন না। কোথায় লিকুইডিটি নিচ্ছে, কোথায় এসএল হান্টিং করাচ্ছে, কোথায় আপনাকে মুরগি বানাচ্ছে, সেই বিষয়গুলো অবশ্যই আপনাকে জানতে হবে। না জানলে ভাই এই বাজারে টিকে থাকতে পারবেন না। মানে পারবেন না, একদম 100% সত্যি কথা ভাই। আমি বলে দিলাম আপনাদেরকে, আপনারা এই বিষয়গুলো, যে অনেকেই এই সব জায়গায় এসএল নিয়েছে, কেউ অস্বীকার করতে পারবেন না যে এইখানে সাপোর্ট ভেঙে গেছে, তো নেক্সট সাপোর্ট পর্যন্ত আমি পাইলে আমি তখন কিনবো, বাট নেক্সট সাপোর্ট পর্যন্ত আপনার কেনারও সুযোগ দেয় নাই। তার মানে কি, আপনার এখন মাথায় হাত। এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে, ধরতে হবে, জানতে হবে। যাই হোক, পরের স্টকটাতে চলে যাই, চলেন। এই যে বহুত আলোচিত শেয়ার সোনালী আঁশ, আপনাদেরকে এই লেভেল বারবার করে সতর্ক করেছি। দেখেন কারেকশন হয়ে গেছে। আপনি যদি এই লেভেলে কিনতেন তাহলে আপনার কোনো ভুল ছিল না, আপনার একটুও ভুল ছিল না এই লেভেলে কিনলে। এখন যে বাড়তেছে, আপনার এই লেভেলে কেনা দামে যেতে কতক্ষণ সময় লাগবে? কালকে বাড়লেই তো আপনি কেনা দামে পেয়ে গেলেন। কিন্তু যারা এই লেভেলে কিনেছে তাদের কি অবস্থা? তাদের এই পর্যন্ত যেতে কতক্ষণ সময় লাগে বা কতদিন তাদেরকে বসে থাকতে হবে? এর মধ্যে কত উত্থান পাতান, কত কিছু হবে। আপনি একসময় বিরক্ত হয়ে শেয়ারটা বিক্রি করে দিবেন, কারণ আপনি এন্ট্রি নিয়েছেন ভুল জায়গায়। আপনি যদি এই সব জায়গায় এন্ট্রি নিতেন তাহলে আপনার কোনো ভুল ছিল না, বাট আপনি এন্ট্রি নিয়ে ফেলছেন এইখানে। যাই হোক, বারবার করে সতর্ক করার পরেও আপনারা এই বিষয়গুলা নিয়ে আসলে আপনারা কিভাবে চিন্তা করেন আই ডোন্ট নো। হ্যাঁ, আমি একটা সময় এই জায়গাটাতে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিলাম এবং এন্ট্রি নিয়েছিলাম, বাট এইখানে এসএলটা আমি নিয়েছি যে 150 টাকার লেভেলে। এইখানে এই যে এই ক্যান্ডেলগুলো দেখে আমি একটু এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু বাট দেখলাম না স্টকটা বাড়তেছে না, তো আমাকে এইখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। সো আমরা এইখান থেকে বেরিয়ে গেছি। যাই হোক, এই সোনালী আঁশ যাদের হাতে আছে তাদের জন্য সুসংবাদ। আর যারা এসএল নিয়ে নিছে, যে দেখেন এই যে গতকালকে, এই যে আজকে দেখেন, এই যে এটা পিওর একটা সাপোর্ট জোন। এখানে নর্মালি একটা সাপোর্ট আছে, দেখেন এই সাপোর্টকে ভেঙে গতকালকে ক্লোজ দিয়ে দিয়েছে। তার মানে কি, গতকালকে অনেকেই এসএল নিছে। এখানে আপনার এসএল হান্টিং করাইছে, ওরা ইচ্ছাকৃতভাবে করাইছে, এবং আজকে দেখেন এই যে উপরের দিকে উঠে গেছে। সো যারা এই জায়গাতে এসএলটা নিয়ে নিয়েছেন তারা মুরগি হয়েছেন, একদম অকপটে বলবো, আপনারা মুরগি হয়েছেন। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে, এবং আমার সাথে যারা ট্রেড করে অনেকেরই এই স্টকটা হাতে আছে, আমাকে জিজ্ঞেস করছে, ভাই আজকে তো, মানে গতকালকে জিজ্ঞেস করছে যে আজকে তো বেশ ভালো মার্ক দিয়েছে, কি করবো? আমি কিচ্ছু করার দরকার নাই, চুপ করে বসে থাকেন। এইখানে এসএল হিট করাচ্ছে বা লিকুইডিটি নিচ্ছে, এইখানে দেখেন লিকুইডিটিটা নিয়ে নিয়েছে। এই বিষয়গুলো আপনাদের ধরতে হবে। এই যে দেখেন, শুধু কি লিকুইডিটি নিচের দিকে নেয়, মানে বাই সাইডে নেয় না, সেল সাইডেও লিকুইডিটি নিচ্ছে। এই যে দেখেন, এই যে আপনাকে এই যে
এই যে আমি একটু আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এই যে এইখানেও লিকুইডিটি নিছিল। তো এই বিষয়গুলো, এই লিকুইডিটি বিষয়গুলো কিভাবে কাজ করে, কখন কাজ করে, এই ডিপলি আমি আমার কোর্সে শেখানোর চেষ্টা করি। যাই হোক, আপনাদেরকে আজকে একটু হিংস দিলাম। আপনারা যদি ধরতে পারেন তাহলে ভালো কথা, না ধরতে পারলে ভাই আমার কিছু করার নাই। যাই হোক, এই স্টকটা আপনাদের হাতে যদি থেকে থাকে, কারো যদি কেউ সেল না করে থেকে থাকে তাহলে স্টকটা আপনারা হোল্ড করলেও করতে পারেন। এই যে ইলিয়ট ওয়েভের সি শেষ, এবং এই যে এইখান থেকে যে এইখানে একটা দেখেন বক্স আকারে রাখছে, এই বক্সটা হচ্ছে বলে অর্ডার ব্লক। এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। হ্যাঁ, একদিনে যে উপরে উঠে যাবে এমন না, আপনারা এই নিচের দিকে শেয়ারগুলা একটু ফলো রাখার চেষ্টা করেন, একটু অবজারভেশনে রাখেন, দেখবেন এই স্টকগুলাই ভালো করবে। আপনি যদি এই লেভেলেও কিনেন, এইখান থেকে প্রাইস পাইতে কিন্তু বেশি সময় লাগবে না। সো আপনারা ভুল জায়গাতে এন্ট্রি নিয়ে ফেলেন। কোন শেয়ারগুলোতে ভুল জায়গাতে এন্ট্রি নিয়ে ফেলেন সেই বিষয়গুলো চলেন, সামনে আরও 2টা স্টক আছে, সেই 2টা স্টক নিয়ে আলোচনা করলে আপনারা আরেকটু ডিপলি বুঝতে পারবেন। সোনালী আঁশ ভালো পজিশনে আছে, ভালো জায়গায় আছে। আপনাদের কারো যদি হাতে থেকে থাকে তাহলে একটু হোল্ড করতে পারেন, একটু দেখতে পারেন। হ্যাঁ, চলেন এখন আরেকটা স্টক আপনাদেরকে দেখাবো। এই যে বিকন ফার্মার, এই যে দেখেন লিকুইডিটি নিছে, এই সব জায়গায় হচ্ছে সাপোর্ট জোন, সাপোর্টকে ভেঙে নিচে আসছে, তারপরের থেকে উপরে ওঠা শুরু করছে। এইগুলা লিকুইডিটি আর কতভাবে দেখাবো ভাই আপনাদেরকে। এই যে সেল সাইডের লিকুইডিটি, এটা বাই সাইডের লিকুইডিটি, এটা সেল সাইডের লিকুইডিটি। দেখেন এই যে লিকুইডিটি নিছে। তো স্টক মার্কেটে সবসময় লিকুইডিটির উপর ডিপেন্ড করে স্টক চলে। এই লিকুইডিটিগুলো আপনাদেরকে বুঝতে হবে। দেখেন এই স্টকটা এইখান থেকে এত পর্যন্ত গেছে, তার মানে স্টকটা হচ্ছে 105 টাকার থেকে 142 টাকায় গেছে। কেন ভাই, আমি 105 টাকার জায়গায় আমি 142 টাকায় কেন এন্ট্রি নেব? বা আজকে যারা এই জায়গাটাতে ট্রেড করার জন্য নিছেন, এই যে যেটা হচ্ছে এটাকে বলা আইডিএম এর ফুল মিনিং হচ্ছে ইন্ডুসম্যানের ভালো বাংলা কি জানেন? প্রলোভন দেখানো। এটা আপনাকে প্রলোভন দেখাচ্ছে। হ্যাঁ, এটা বেড়ে যেতে পারে, কিন্তু আমার এখানে এন্ট্রি পয়েন্ট নাই। আমি কেন বাড়তি দামে এন্ট্রি নিব? এই যে দেখেন, এই যে এখানে একটা অর্ডার ব্লক আছে, এই অর্ডার ব্লককে ট্যাপ করে সে উপরে ওঠার চেষ্টা করতেছে, বাট এটা একটু রিস্কি হয়ে যায়। এই ধরনের রিস্কি শেয়ার আমি কখনোই আপনাদেরকে প্রেফার করবো না। হ্যাঁ, সে কারেকশন হয়ে আরেকটু নিচে আসুক, এই যে এইখানকার যে লিকুইডিটিটা আছে, এই লিকুইডিটিটা নেয়ার পরে দেন যদি আমি অর্ডার ব্লক দেখি বা এসএমসি অনুযায়ী বা প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি আমাকে সাপোর্ট করে দেন, সেখানে এন্ট্রি পয়েন্ট খুঁজবো। কিন্তু আমি বাড়তি দামে কখনোই শেয়ার এন্ট্রি প্রেফার করি না। এখান থেকে বাড়তে পারে, অস্বীকার করবো না। অনেক স্টক এরকম আছে যে এখান থেকে বেড়ে অনেক দূর উঠছে, কিন্তু আমি কেন নিচের দিকে শেয়ার আছে, অগ্নির মতো শেয়ার এবং সোনালী আঁশ, তারপরে হচ্ছে মনোস্পল, এই টাইপের নিচের দিকে শেয়ার বা আমি খুব কমে পাচ্ছি, এই ধরনের শেয়ার বাদ দিয়ে আমি কেন বিকন ফার্মার দিকে যাব, যেটা অলরেডি বেড়ে গেছে? তো এই বিষয়গুলো আপনাদেরকে একটু সতর্ক করলাম। এই বিকন ফার্মা থেকে যদি বাড়তে থাকুক, কিন্তু বাড়তি দামে শেয়ার নেয়া কোনো যুক্তিকতা নাই এইখানে। তো আপনারা একটু দেখে শুনে বুঝে তারপরে ট্রেড করার চেষ্টা করবেন। এই যে এগুলো টোটালি একেবারে ইনভেস্টমেন্ট হচ্ছে এই বিষয়গুলো। আপনাকে প্রলোভন দেখাচ্ছে, না বাড়তেছে আসো কিনো, এরকম অনেক শেয়ার আছে, আমি অনেকগুলো ভুরি উদাহরণ দিতে পারবো। চলেন পরেরটা একটু দেখে আসি। এই যে দেখেন অরিয়ন ইনফোর চার্ট আমি বহুত আগে আঁকাই রাখছিলাম, যে ইলিয়ট ওয়েভ দিয়ে এবং এসএমসি দিয়ে। দেখেন একদম টু দা পয়েন্টে এইখানে গেছে, দেন এইখানে আসছে, এইখান থেকে উপরের দিকে যাচ্ছে। সো টু দা পয়েন্টে সে জায়গাগুলোকে মার্ক করেই উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। আমরা এইখানে 300 টাকার আশেপাশে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিলাম এবং এন্ট্রি নিয়েছি, এবং এইখানে আমরা এক্সিট নিয়েছি। এখন দেখেন যেটা হচ্ছে, এই স্টকটা অলরেডি এইখানে কত পার্সেন্ট বাড়ছে একটু চিন্তা করেন। এইখান থেকে যদি মেজারমেন্ট করি, অলরেডি 60% এখানে বেড়ে গেছে। তো আমি 60% বাড়তিতে কেন বা শেয়ার এন্ট্রি নিব? এবং এখন যেটা হচ্ছে, এইটাও আইডিএম, এই যে বাড়তেছে না, এইটা আপনাকে প্রলোভন দেখাচ্ছে যে আসো তুমি কিনো, এখান থেকে আরো দূর যাবে। আসলে সেটা হবে না, এখান থেকে আলটিমেটলি সে কারেকশন হবেই। এবং বেড়ে কত দূর পর্যন্ত বাড়তে পারে সেটাও আমি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি। বাড়লে এইখান থেকে এইরকম বেড়ে দেন আবার এইরকম আসতে পারে। সো আমি এই এতটুক জায়গার জন্য কেন ভাই রিস্ক নিব? আমি কেন রিস্কে যাব? দরকার নাই। এর চেয়ে ভালো শেয়ারগুলা হচ্ছে নিচে আছে। তো এই শেয়ারটা আরো একটু কারেকশন হয়ে নিচের দিকে আসুক, দেন
ওইটা দেখে শুনে বুঝে তারপরে ট্রেড করা যাবে। এই যে দেখেন, এই পর্যন্ত এই যে বক্সা খাইলাম, মোটামুটি ধরেন 300 টাকার ঘরে আবার মনে হয় এই শেয়ারটা আপনারা পাবেন। তো 300 টাকার ঘরে যদি আবার পান, তাহলে কেন আপনি 388 টাকার ঘরে এই শেয়ারটা এন্ট্রি নেবেন? তা আপনারা আসলে জানেনই না ভাই যে কোথায় এক্স্যাক্টলি এন্ট্রি পয়েন্ট, কোথায় এক্সিট পয়েন্ট, কোন শেয়ারটাতে এন্ট্রি পয়েন্ট আছে। এই যে অরিয়ন ফার্মা একটু একটু করে বাড়তেছে দেখে আপনারা এইটাতে ঝাঁপাই বললেন যে একটু কারেকশন দিচ্ছে, না এখান থেকে আরও বাড়বে। হ্যাঁ, বাড়তে পারে, বাট আপনার ঝুঁকির কথাটা তো একটু মাথায় রাখতে হবে। যে ঝুঁকিগুলা মোটামুটি সোনালী আঁশ, সোনালী পেপারও আছে, আপনাদেরকে বলেই দিলাম, অগ্নি সিস্টেম, মনোস্পল, এই শেয়ারগুলো যদি আপনারা দেখেন দেখবেন যে সবগুলাই নিচের দিকে আছে। তো আপনি নিচের দিকে শেয়ারগুলো বাদ দিয়ে কেন ভাই উপরের দিকে শেয়ারগুলো, মানে যেগুলো অলরেডি 60% 70% বেড়ে গেছে, সেই শেয়ারগুলোর দিকে কেন দৌড়াবেন বলেন? কেন দৌড়াবেন? যাই হোক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে আপনারা সেইখানে যোগাযোগ করতে পারেন। কোনো শেয়ারের যদি কোয়ারি থাকে বা আমি একটা কোর্স করাই, আপনারা জানেন অলরেডি কোর্সটা চলমান, অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স। সেই কোর্স সম্পর্কে যদি কোনো কোয়ারি থাকে, কোনো বিষয় থাকে, আমি যে বিষয়গুলো আপনাদেরকে আজকে যতটুকু দেখাইলাম প্রাইমারিভাবে, এগুলো যদি ডিপলি অ্যানালাইসিস করতে চান বা অ্যানালাইসিস শিখতে চান, তাহলে সেই কোর্সের জন্য আপনারা এনরোল করে নিতে পারেন। বা সেইখানে যদি আমাকে নক দেন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনারা চাইলে একটু নক দিয়ে জেনে নিতে পারেন। অথবা যদি আপনারা ট্রেডিং সাপোর্ট পেতে চান, তাহলে আপনারাও যোগাযোগ করতে পারেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে। আমি আমার যথাসাধ্য আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। যাই হোক, আজকের মতো ভিডিও এইখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।